আসলে আমার ধারণা হইতেছে যে দাওয়াত ও তাবলীগের যে কাজটা, দাওয়াত ও মেহনতের যে কাজটা, এটা একটা অরাজনৈতিক, এটা এটার প্রতি সমস্ত মানুষের আস্থা আছে যে এটার মধ্যে গেলে কোনো সমস্যা নাই, এটার মধ্যে ভালো একটা কাজ সারা বিশ্বব্যাপী বিস্তার লাভ করছে। হ্যাঁ, অনেক ধরনের অনেক গার্জিয়ানরা বাচ্চাদেরকে বা তাদের ছেলেদেরকে, হ্যাঁ, তারা করতে পারে না, কন্ট্রোলে রাখতে পারে না। এরপরে তারা আল্লাহ রাস্তায় পাঠায়, তাবলীগে পাঠায়, ভালো হয়ে যায়। তো সবাই এটার প্রতি আস্থা রাখছে যে এই কাজটা সারা দুনিয়াতে, হ্যাঁ, নির্ভেজাল একটা কাজ, মানুষকে হেদায়েতের দিকে, জান্নাতের দিকে, সৎপথের দিকে নিয়ে যায়। তো এই কাজটার প্রতি অনীহা পয়দা করার জন্য, বিতর্কিত করার জন্য এই কাজটাকে আমার মনে হয় যে এরকম একের পর এক ষড়যন্ত্র করতেছে, এই কাজের মধ্যে, হ্যাঁ, হামলা করতেছে। তাই সাধারণ জনগণ আমরা যারা আছি, আমরা বুঝতে পারতেছি না বিষয়টা। আমরা বলতেছি যে হুজুরা হুজুরা মারামারি করতেছে, হ্যাঁ, বলা হয়েছে যে তাবলীগের লোক তাবলীগের নিজেরা নিজেরা মারামারি করে। আসলে এটা একটা ভুল ধারণা। আমরা না জানার কারণে এই সমস্ত কথা, কিন্তু এই সমস্ত মন্তব্য করি। আসলে বিষয়টা এরকম না। যেরকম সুন্দর একটা কাজ যেমন ভাবে চলতেছিল সারা দুনিয়াতে, হ্যাঁ, মানুষ যেন এই কাজটার প্রতি ঘৃণা পয়দা হয়ে যায়, এই কাজের মধ্যে এরকম অনীহা পয়দা হয়ে যায়, এই কাজের দিকে কেউ কাউকে আল্লাহ রাস্তায় বাইরেতে না দেয়, হ্যাঁ, বাধা প্রদান করার জন্য এরকম ষড়যন্ত্রমূলক একটা, হ্যাঁ, কর্মকাণ্ড চালাইতেছে। আমরা মাদ্রাসার মধ্যে, টঙ্গী ময়দানের মাদ্রাসার মধ্যে ও ছাত্রদেরকে নিয়ে ঘুমন্ত অবস্থায় ছিলাম। 4টা, 3:30, 4টার দিকে আমরা আওয়াজ পাইতেছিলাম যে নদীর পশ্চিম পাড়ে থেকে মিছিল আকারে, বিশাল মিছিল আকারে ওরা, হ্যাঁ, এরকম ভাবে সাদ গ্রুপ, যেটা ভারতের সাদ সাহেব, উনি ভারতের ব্যক্তি, ওনার লোক, ওনার পক্ষের লোকজন এরকম ভাবে পুরা সড়ক বইরা, বিশ্ব সড়ক বইরা আসতেছিল মিছিল আকারে। আমরা ধারণা করছিলাম যে 2018 সালে যেমন তারা আমাদের উপর হামলা করছে, ময়দানে যারা ছিল, হ্যাঁ, তাবলীগের সাথী ভাইদের উপর হামলা করছে, আহত নিহত হয়েছে, এবছর তারা আর এটা করবে না, তারা ময়দানে আসতেছে, তাদের কার্যক্রম চালাইবে। কিন্তু হামলার ব্যাপারে আমাদের কোনো ধারণাই ছিল না। তো ইতিমধ্যে দেখি যে তারা মিছিল আকারে আইসা ময়দানে ঢুকার পরে আমাদের মাদ্রাসার ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, মাদ্রাসা বাউন্ডারির ভিতরে ঢুকা গেট আমাদের ভিতরে দেওয়া লাগানো ছিল, তারা গেটের মধ্যে জানালা ভাঙছে, গেট বাইরেতে ছিল, বাইরেতে গেট ভাঙে ফেলাইছে। গেট ভাঙে তারা একদম দলে দলে ঢুকছে, ঢুকাই আমাদের ওস্তাদ যারা ছিল সবাইকে পিটান শুরু করছে। হ্যাঁ, পিটাইতে এক ওস্তাদকে বাইর করে দিছে, আরেকজনকে ওখানে বসায় রাখছে। আর আমাকে মারতেছিল, আমি দৌড়াতে পরে যেটা ফরেন টেন্ট বলে, ইস্তেমা মাঠে ফরেন টেন্টের কাছে গেলাম, ওখানে অন্ধকার। আমি ধারণা করছিলাম এখানে আমি আশ্রয় নেই। তো ওখানে অন্ধকারের মধ্যে আমি এক গোডাউনে লুকাইছিলাম, সেখানে আমাকে লাইট মেরে দেখে ফেলেছে। ওদের হাতে হাতে লাইট ছিল, এটা তাদের প্ল্যান আগের থেকেই। হাতে হাতে লাইট ছিল, লাইট মারার সাথে সাথে আমাকে দেখে ফেলাইছে, সাথে সাথে 4-5 জন একসাথে বাঁশ দিয়ে পিটানো শুরু করছে। আরো হাতে কি কি ছিল লক্ষ্য করতে পারি নাই। আমার মাথায় অনেকগুলি বাড়ি বরাবর আমি 2 হাত দিলাম, আমার এখান থেকে ভেঙে ফেলাইছে, এই নখ উঠে ফেলাইছে, আরো শরীরের মধ্যে জখম করছে। পরে একজনে ধরে বাইরে দিয়ে ধরা, হ্যাঁ, ওরা ধরে বাইরে দিয়ে তারপরে আমি আমার দিয়া কামারপাড়া রোডে উঠাই দিছি। অতপর আমি একটা সিএনজি পাইলাম, ওখান থেকে সিএনজি থেকে আমি কাকরাইলে চলে আসছি। এরপর আমাকে খেতমায় নেওয়া হয়েছে, খেতমায় থেকে আমার বিভিন্ন জায়গায় পরীক্ষা করা হয়েছে। এখানে হাত ভাঙ্গা পাওয়া গেছে, এক্সরের মধ্যে ধরা পড়ছে হাত ভেঙে গেছে, আর এই নখ এটা হয়ে গেছে, উঠে গেছে। বিভিন্ন জায়গায় জখম আছে। এই অবস্থার পর আমি এরপরে দোয়া করতেছিলাম যে আল্লাহ সবাই হেদায়েত দেন। যারা এই তাণ্ডব চালাইছে তারা অনেকে বোঝে, অনেকে বুঝা শুনে আইছে, সাধারণ কিছু মানুষ ওদেরকে নিয়ে আইছে, হ্যাঁ, গাঠি বুসকা সহকারে নিয়ে আইছে। সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দেন দোয়া করতেছিলাম। এখানে আমরা দেখেছি যে আপনার এই যে ভিডিওতে দেখেছি যে ওদের হাতে অস্ত্র ছিল, ধারালো অস্ত্র ছিল, গুলিও ছিল, এরপরে আবার লাঠি ছিল, কাঁচা বাঁশ এর লাঠি ছিল। যে আমাদের সাথীরা
কে এক একজন এক একটা দেখছে। হ্যাঁ, আমি অত ওরকম ভাবে অন্ধকারের মধ্যে ছিলাম, যার কারণে প্রত্যক্ষ করতে পারি নাই। তবে আমাকে পিটাইছে বাঁশ দিয়া, এটা আমি আন্দাজ করতে পারছি। আমাকে রড দিতে মারছে, এটা আমি আন্দাজ করছি, এবং আমাদের বাড়ি রডের SS5। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছিলাম। আমি এবার এর পরের দিন আমি এবার চলে গিয়েছিলাম, তো আমিও দেখেছি যে ওখানে তাদের কাঁচা বাঁশ এবং রড আছে, কিন্তু সেটাকে কাঁচা মানে সবুজ রং করা হয়েছে। তো এইরকমের যে একটা অবস্থা, তো আপনার এই যে তাবলিকের যে মার্কাজটাকে বিতর্কিত করা, তো আপনাদের মধ্যে থেকে কি কেউ কোনো মানে পাল্টা হামলা করার মতো এরকমের? না, আমাদের এরকম কোনো মন মানসিকতা নাই। যেহেতু আমরা দিনের প্রচার প্রসার করি, তাও তো তাবলিগের মেহনত করি, সারা দুনিয়াতে মানুষ হেদায়েতের পথে, আল্লাহ জান্নাতের পথে যাইব। আমাদের যে ইসলাম শরীয়তের মধ্যে এরকম নাই যে কারোর দিকে চক্ষু লাল করে তাকানোরও আমাদের ইসলামের সুযোগ নাই। সুতরাং আমরা বাস দিয়ে মারামারি করবো, এটা কখনো হইতে পারে তারা না। তো দাবি করতেছে যে তারাও ইসলামী এবং তারাও তাবলিগ করে, কিন্তু আমরা তো ইসলামী, যে ইসলামের ইকরামুল মুসলিমিন মানে এক ভাই, এক মুসলমান ভাইকে সহযোগিতা করবে, উপকার করবে, সাহায্য এবং করবে। একটা যে ধর্মের মধ্যে একটা পিঁপড়াকে মারা মাকরুহ। আসলে আমি যে বিষয়টা বলছিলাম যে আমাদের যে তাবলিগকে বিতর্কিত করার জন্য আমাদের যে তাবলিগি লেবাস আছে, ওলামাদের লেবাস আছে, এই লেবাসেই সহজেই বিতর্কিত করার জন্য ওরা এরকম ভাবে দেখা গেছে আমাদের পোশাক, আমাদের লেবাস, হ্যাঁ, আমাদের দাড়ি টুপির মতো ওরাও রাখছে, তাই সহজে মানুষ সহজে যেন এটা বিতর্কিত করা যায়। নাহলে একজন জানার শিক্ষিত মানুষ, তার দাড়ি নাই, টুপি নাই, সে আমাদের কাজের মধ্যে আইসা কাজকে নষ্ট করার মতো এত সহজ সুযোগ নাই তাদের, তারা কিন্তু সুযোগ নাই। এখন সবাই সরকারও বলবে যে তোমরা মারামারি করো,